শহরের মাঝেই একটি পরিত্যক্ত ভবন। ভুতুড়ে ভবনটির ভিডিও করতে একজন ব্লগার প্রবেশ করেন সেখানে। হঠাৎ একটি ভাঙা সোফায় দেখা যায় একজন ভব ঘুরে মেয়েকে। মেয়েটির পরিচয় জিজ্ঞেস করলে সে জানায় সাইকো সম্রাট তার ভাই। সম্রাট, কি হয় তোমার? ভাই। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সাইকো সম্রাট। সাবলীল ভদ্রতায় সম্রাট ব্লগারকে অনুরোধ করেন মেয়েটির বাবা মাকে খুঁজে দিতে। মেয়েটার বাবা মা পাওয়া যাইতেছে না, মেয়েটার অবশ্যই বাবা মা খুঁজে বাইর করা দরকার। কিন্তু কেউ ভাবতেও পারেনি তার একদিন পরেই মেয়েটির পোড়া মরদেহ উদ্ধার হবে সেই ভবনটি থেকেই। আর সিসিটিভি ফুটেজে ধরা পড়বে এমন কিছু যা আবারও ভেঙে দেবে আমাদের সকল বিশ্বাস, সকল ধারণা। এই দৃশ্য দেখলে যে কারোই গায়ে কাটা দেবে, কিন্তু সবচাইতে অবাক করা বিষয় এই খুনিকে চিনত এলাকার সবাই, কিন্তু কেউই জানত না যে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার তাদের সামনেই ঘুরছে। মাত্র 7 মাসে 6টি খুন করা বাংলাদেশের ভয়ঙ্কর সিরিয়াল কিলার সাইকো সম্রাটকে নিয়ে আমাদের আজকের ভিডিও, সাভারের সাইকো সম্রাট। সাভার পৌর কমিউনিটি সেন্টার বহু বছর আগেই আমেজ ও গুরুত্ব হারিয়ে বর্তমানে একটি ভৌতিক স্থান, নেশাখোর ও ভবঘুরেদের আস্তানা বলা চলে জায়গাটিকে। ফলে সচরাচর দেয়াল পেরিয়ে জায়গাটিতে সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। আর এই জায়গাটিকে কেন্দ্র করেই শুরু হয় এক ভয়ঙ্কর খুনির পদচারণা। 4 জুলাই 2025 সাভার পৌর কমিউনিটি সেন্টারের খুব কাছেই সাভার মডেল মসজিদের পাশে একজন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টে দেখা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই বৃদ্ধাকে। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা মনে হলেও পরে মিঠু নামক এক যুবক মরদেহটিকে তার নানির মরদেহ বলে শনাক্ত করে লাশের পরিচয় পাওয়া যায় 75 বছর বয়সী আসমা বেগম। আসমা বেগমের হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশি তৎপরতা চলমান থাকে, কিন্তু এর মাঝেই আসে আরেকটি খবর। 29 অগস্ট 2025 পরিত্যক্ত সাভার কমিউনিটি সেন্টারের ভেতর থেকেই এবারে উদ্ধার করা হয় হাত পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ। সবচাইতে অবাক করা বিষয় ছিল মরদেহটি ছিল অনেকটাই পোড়া, অর্থাৎ খুনের পর কেউ খুব দ্রুত মরদেহটিকে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু মরদেহটি পুরোপুরি পুড়ে যায়নি। তবে এই মরদেহ উদ্ধারের পর মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে কেউ মামলাও করেনি কিংবা কোনো মিসিং কেসের সাথে উদ্ধারকৃত মরদেহের মিল খুঁজে পাওয়া যায়নি। ফলে একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর 2টি মরদেহ উদ্ধার বিচ্ছিন্ন 2টি ঘটনা বলেই ধরে নেয় পুলিশ। কিন্তু পুলিশের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু। 11 অক্টোবর 2025 আবারও পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার। এবারে ভবনটির 2য় তলার বাথরুম থেকে অজ্ঞাত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মূলত তীব্র গন্ধের ফলেই ঘটনাস্থলে যায় স্থানীয়রা। পরবর্তীতে খবর দেয়া হয় পুলিশে। তবে এবারেও মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। একই স্থান থেকে বারবার মরদেহ উদ্ধারের ফলে ভবনটিতে প্রায় পুলিশ আতর্কিত অভিযান চালাত। তবে মাদকসেবী এবং ভবঘুরেদের ছাড়া সেখানে খুনি সন্দেহে কাউকেই আলাদা নজরে দেখেনি পুলিশ। এছাড়াও ভবনটির অতি নিকটেই সাভার মডেল থানার অবস্থান হওয়ায় সেই ভবনে থাকা অনেক ভবঘুরেদেরই চিনত পুলিশ, কিন্তু কেউই ভাবেনি এই পরিচিতদের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খুনি। 19 ডিসেম্বর 2025 আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হয় সেই একই ভবনের সীমানার ভেতর থেকে। এবারেও মরদেহ অনেকটাই পোড়া এবং মরদেহের কোনো পরিচয় নেই কোনো মিসিং কেস।
প্রথমবারের মতো পুলিশের মনে হয় একই খুনি দ্বারা খুনগুলো হতে পারে। একই সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের সম্পর্কেও কিছু সাধারণ বৈশিষ্ট্যের মিল খুঁজে পায় পুলিশ। এরা প্রত্যেকেই মূলত গৃহহীন ভবঘুরে মানুষ, যারা দীর্ঘ সময় থেকেই পরিবার এবং স্বজনবিহীন। ফলে জাতীয় পরিচয়পত্র কিংবা কোনো ধরনের নাগরিক নিবন্ধন নেই এই ভিকটিমদের। এ কারণেই ফিঙ্গারপ্রিন্ট থেকেও পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি। অবস্থানগতভাবে সাভার পৌর কমিউনিটি সেন্টারের এক পাশে সাভার মডেল থানা, অপর পাশে সেনা ক্যাম্প। শহরের অন্যতম নিরাপদ স্থান থানা রোডেই একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় একটি বিশেষ উদ্যোগ নেয় সাভার পৌরসভা। পরিত্যক্ত ভবনটির কয়েকটি স্থানে স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা। এবার শুধু অপেক্ষা একটি মোক্ষম সুযোগের। 18 জানুয়ারি 2026 জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সাভার মডেল থানায় একটি ফোন কল আসে। পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে পড়ে আছে মরদেহ, তবে একটি নয়, একসাথে দুটি। জোড়া খুনের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুলিশের সন্দেহই সত্যি হয়। এবারেও দুটি মরদেহের অনেকটাই আগুনে পোড়া। আগুনে পোড়ানোর প্রস্তুতির সেই দৃশ্য শুধু অপরাধের প্রমাণ নয়, বরং মানবতার বিপর্যয়ের এক নিঃশব্দ দলিল। পুলিশ বুঝতে পারে পূর্বের হত্যাকাণ্ডগুলো ও এই খুনের খুনি একজনই, কারণ ইতোপূর্বেও ভিকটিমদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। খুনি এমন একজন যিনি এ বিষয়ে খুব বেশি পারদর্শী নয়, কিন্তু কে এই খুনি? মাঠে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংগ্রহ করা হয় ভবনটির সবগুলো সিসিটিভির ফুটেজ। আর হঠাৎই একটি দৃশ্য বদলে দেয় তদন্তের মোড়। একটি মরদেহ কাঁধে নিয়ে বয়ে যেতে দেখা যায় একজনকে। ক্লিয়ার ফুটেজ না থাকলেও অবয়বটিকে চিনতে অসুবিধা হয় না কারোই, কারণ এটি ভবনটিতে থাকা এক মাদকসেবী ও ভবঘুরের সম্রাট, যাকে চিনত স্থানীয় সবাই। মাদকসেবী সম্রাটের কোনো স্থায়ী ঠিকানা না থাকলেও বিগত কয়েক মাস থেকেই পরিত্যক্ত ভবনে আরও অনেক ভবঘুরের সঙ্গে সেও থাকত। সিসিটিভিতে সম্রাটের উপস্থিতি আরেকটি জিনিস নজরে আনে পুলিশের। সম্রাটকে এই এলাকায় দেখা যাওয়ার পর থেকেই মূলত এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো। পুলিশ সময় নষ্ট করেনি, মাত্র 2 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় সম্রাটকে। তার মধ্যে কোনো পালিয়ে যাওয়ার তাড়া ছিল না, কেননা আগের একাধিক খুন তাকে এতটাই আত্মবিশ্বাসী করে তুলেছিল যে সে নিশ্চিত ছিল এবারেও ধরাছোঁয়ার বাইরেই থাকবে সে। গ্রেফতারের পর তাকে আনা হয় আদালতে 164 ধারায় স্বীকারোক্তির জন্য। কখনো অসংলগ্ন কথা, কখনো নিজেকে পাগল প্রমাণের চেষ্টা। প্রায় 6 ঘন্টা ধরে চলে এই অভিনয়। আদালতের প্রতিটি মুহূর্ত যেন ধৈর্যের পরীক্ষা। শেষ পর্যন্ত সন্ধ্যার নীরবতায় ভেঙে পড়ে তার মিথ্যের দেয়াল। এক এক করে বেরিয়ে আসে ভয়ঙ্কর স্বীকারোক্তি। সাভারের 6টি খুন, সবই তার করা। তবে পুলিশের ধারণা অতীতের আরও অনেক অপরাধ রয়েছে সম্রাটের, যা সে গোপন করছে। সাইকো সম্রাটের আসল নাম সবুজ শেখ। জন্মস্থান এবং পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মোসামান্দা গ্রামে। হত্যার পরে লাশ পুড়িয়ে ফেলাই ছিল সম্রাটের নেশা। পুলিশি জিজ্ঞাসাবাদে তার মধ্যে দৃশ্যত কোনো মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ পাওয়া যায়নি। তবে তার নৃশংসতার ধরন দেখে তাকে সাইকো হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সম্রাট হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও নিহত 6 ব্যক্তির 4 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই জায়গায় একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সিরিয়াল কিলারদের চেনা কেন এত কঠিন? কারণ এদের খুনের পিছনে কোনো প্রচলিত কারণ থাকে না। সাধারণত একটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এটির মোটিভ বা এই হত্যাকাণ্ডের পিছনে কি কি কারণ থাকতে পারে সেটি নিয়েই প্রাথমিক তদন্ত শুরু হয়। কিন্তু সিরিয়াল কিলারদের ক্ষেত্রে হত্যাকাণ্ডে কোনো নির্দিষ্ট কারণ থাকতে হবে বিষয়টি এমন নয়। এরা মূলত মানুষ মারতে ভালোবাসে বলেই মানুষ মারে। এ কারণেই পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য সিরিয়াল কিলার আছে যারা দশকের পর দশক স্বাভাবিক জীবনযাপন করেছে, অথচ কেউই টের পায়নি। বাইরে থেকে তারা ছিল একদম সাধারণ মানুষ, ভদ্র, চুপচাপ,
নিরীহ কিংবা ভবঘুরে। সিসিটিভি ফুটেজে ধরা না পড়লে হয়তো সম্রাটের খুনের সংখ্যাও বেড়ে চলত, আর সবার সামনেই সে ঘুরে বেড়াতো অবলীলায়। ঠিক একই ধরনের ভিকটিমদের টার্গেট করে ইতোপূর্বেও বাংলাদেশে সিরিয়াল কিলিং হয়েছে। বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসু খাও তার ভিকটিমদের টার্গেট করত মূলত এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।